নমস্কার বন্ধুরা, রয় একাডেমি লার্নিং পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সম্প্রতি যে রেলওয়ে এলপি পরীক্ষা হলো তাতে আসা 28শে নভেম্বর অর্থাৎ 28/11/2024 ফার্স্ট শিফটে যে পরীক্ষাটি হয়েছিল তার সবকটি রিজনিংয়ের প্রশ্ন আমি এই ভিডিওতে সমাধান করে দেব। ঠিক আছে, তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ঠিক আছে, আর রেলওয়ে স্পেশাল ম্যাথ এবং রিজনিংয়ের পেইড কোর্স যারা নিতে চাইছো তারা এই নাম্বারে নিচে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দেখো যা আমি ম্যাথের করিয়েছি ওয়াইসিটি আরআরবি 2024 থেকে, সেখান থেকেই ম্যাথ এসছে। ঠিক আছে, আর তোমার রিজনিংও আমি যা করিয়েছি এবং সেই সব প্যাটার্নেরই এসছে, শুধু অ্যানালগির একটা প্যাটার্ন বাদে। এবার সেই প্যাটার্ন প্রিভিয়াসে রেলে কখনো আসেইনি, কিন্তু অ্যানালগি যা কোশ্চেন আমি করিয়ে দিয়েছি, যা লজিক আমি শিখিয়ে দিয়েছি, সেই লজিক যদি জানো, তা মানে তুমি শেখো, ভালো করে প্র্যাকটিস করে থাকো, তাহলে তুমি অ্যান্সার করতে পেরেছো, তাই না? তো অনেকেই অনেক ভালো ভালো অ্যাটেন্ড করেছে। ঠিক আছে, 65ও অ্যাটেন্ড করেছে, এমনও স্টুডেন্ট রয়েছে যারা আমার কাছ থেকে পেইড কোর্স করেছে। তো চলো শুরু করছি আমাদের ক্লাস। দেখো এই ভিডিওর প্রথম প্রশ্ন, দেখো এই যে অ্যানালগির প্রশ্নটা, এখানে আমাদের বলা হয়েছে কি দ্রষ্টব্যটা শুধু আমরা দেখব যে এই দুটো যেভাবে সম্পর্কিত, এই দুটো কিভাবে সম্পর্কিত, এটা আগের ইনস্ট্রাকশনে দেয়া ছিল। এখন এখানে বলেছে যে এই যে 13, ধরো কোনো একটা সংখ্যা 13 বা 25 যাই বলি আমি, সেই সংখ্যাটাকে 2 আর 5-এ ভাঙা যাবে না, 13-র 1 আর 3-এ ভাঙা যাবে না। ঠিক আছে, মানে 13 থাকলে 13 দিয়েই করতে হবে, 25 থাকলে 25 দিয়েই, 85 থাকলে 85 দিয়েই করতে হবে। ঠিক আছে, 8 আর 5-এ ভাঙা যাবে না 85 থাকলে, এটাই আমাদের এখানে বলা হয়েছে। আর কি করা যাবে, যোগ বিয়োগ গুণ ইত্যাদি, মানে তুমি বর্গ বর্গমূল সব করতে পারো। কিন্তু কোশ্চেন আমরা যদি দেখি এখানে, তাহলে এখানে কি করব, কোশ্চেনটা দেখে আমাদের বুঝতে হয় যে কি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে 295 রয়েছে, এখানে 58 রয়েছে। তুমি একটুখানি যদি দেখো যে এই দুটো যদি বিয়োগ করি, তাহলে এদের ডিফারেন্সটা একটু অনেক বেশি, তাই না? অনেকটা বেশি, অর্থাৎ বিয়োগ করে আমাদের এখানে আমরা ফার্স্টে ট্রাই করব না। আমরা কিভাবে ট্রাই করব, আমরা যদি দেখি 58-র পরেই 60 হয়, 60-এর সঙ্গে 5 গুণ করলেই আমাদের 300 হয়, বা 58-র সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 295-এর কাছে যায়, মানে 290 হয়। অর্থাৎ এখানে নিশ্চয়ই আমাদের গুণ আকারে কিছু করা হয়েছে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট লজিক দেখবো 58-র সাথে 58 গুণ 5 করি, 58 গুণ 5 তার সাথে যোগ 5 করি, তাহলে 5 গুণ 58 করলে 290, তার সাথে 5 যোগ করলে হয়ে যাবে 295। ঠিক আছে, তো দেখো 295 পাচ্ছি। এবার এইখানটায় আমরা সেই একই জিনিস চেক করে দেখব যে ওয়াই যেটা আছে 85, দেখি 85-র সাথে আমরা 5 গুণ করে 5 যোগ করলে এটা পাই কিনা। 85-এর সাথে 5 গুণ করলে 5 5-এ 25-এর 5 আর 5 8-এ 40, 2 42, 425 যোগ 5 করলে দেখো 430 হচ্ছে। তো পেয়ে গেলাম, লজিক মিলে গেল, অ্যান্সার হয়ে গেল এক একটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট। এইবারে আমাদের এটা ক্লাসিফিকেশনের কোশ্চেন রয়েছে। তো এখানে কোনটা বাকিদের থেকে আলাদা, তো এটা যেহেতু অ্যান্সার করা রয়েছে তাও আমি এটা দিয়েই শুরু করি। 7, এটা 12, তার মানে প্রথমে 5 যোগ হচ্ছে, এটা 9, এটা তোমার 5। তো দেখো 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, মানে 4 বিয়োগ হচ্ছে। প্রথমে 5 যোগ, পরে 4 বিয়োগ, প্রথম অ্যালফাবেট দিয়ে 5 যোগ, পরের অ্যালফাবেটের সঙ্গে 4 বিয়োগ। এবার এখানে যদি দেখি 11, এটা 16, তো 11 16 5 যোগ, পরে দেখো এম 13 যে 10, তো 10 থেকে ওই 13 থেকে 10 মানে 3 বিয়োগ। আর তারপরেরটাই যদি দেখি, তারপরে দেখো আই হচ্ছে 9 আর তোমার এন হচ্ছে কত, তোমার 14। ঠিক আছে, 9 14, তো 9 আর 5 যোগ করলে 14। এবার কে 11 আর এটা 8, 11 থেকে 3 গেলেই 8 হয়, তার মানে এই দুটো যখন মিলে গেছে তো এইটাই আমাদের ব্যতিক্রম হয়ে যাবে, যে 5 আর 4, কারণ এখানে বাকিগুলোতে 5 যোগ 3 বিয়োগ, এটা 5 যোগ 4 বিয়োগ, তো অপশন 1-এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। দেখো আরো একটা ক্লাসিফিকেশনের কোশ্চেন রয়েছে আমাদের এখানে। তো এই কোশ্চেনগুলো আরো সহজ করে দিয়েছে এলপিতে, যেহেতু বলে দিয়েছে অবস্থান ভিত্তিক নয়, যেটা ব্যতিক্রম, বাকিগুলো তার মানে অবস্থান ভিত্তিক। আর অবস্থান মানে জানোই যে বি হলো 2 আর জি হলো 7, তো 5 যোগ হচ্ছে প্রথমে। তারপরে তোমার কি আছে, ভি হলো 22 আর এ আমরা এটাকে 27ও লিখতে পারি, 1ও লিখতে পারি, তো 22 আর 5 27, মানে যোগ 5 যোগ 5। এখানে যদি দেখি 20 আর 5 25, টি হলো 20, ওয়াই 25, এন 14,
S19 14 5 19। তো এখানে দেখো জেড 26 আর এটা কত আমাদের 16। তো এখানে কি 5 যোগ করে 26 এর সাথে 16 5 যোগ করে পাই কোনোভাবে? পাই না। তো এইটা আমাদের ব্যতিক্রম হয়ে যাচ্ছে, বাকিগুলো আমাদের সেম একই লজিকে থাকছে, যোগ 5 করে, এটা ব্যতিক্রম। নেক্সট, এইবারে এটা আমাদের অ্যালফাবেটের ইসের অ্যালফাবেট না সরি, এটা অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। ঠিক আছে, বলেছে এখানে এমন কতগুলি সংখ্যা রয়েছে যেগুলির প্রত্যেকটির ঠিক আগে একটি চিহ্ন রয়েছে এবং ঠিক পরে একটি চিহ্ন রয়েছে। সংখ্যার আগে চিহ্ন পরে চিহ্ন। তো দেখো সংখ্যার আগে চিহ্ন পরে চিহ্ন, এই যে সংখ্যার আগে চিহ্ন পরে চিহ্ন, আবার সংখ্যা দেখবো সংখ্যার এই আগে চিহ্ন পরে চিহ্ন, এই সংখ্যার আগে চিহ্ন পরে চিহ্ন, কটা? একটা, দুটো, তিনটে, চারটে হলো, অপশন 4 অ্যান্সার। নেক্সট, এটা আমাদের কি রয়েছে? এটা আমাদের সেই কোডিং ডিকোডিং রয়েছে। এই সেম প্যাটার্ন প্রত্যেকটা শিফটে এসছে 28 তারিখের, আগে দুটো শিফট করিয়েছি তাতেও দেখেছি। তো এখানে আমি কি বলেছিলাম, একদম সহজ, এন খুঁজবো, যদি দুটোর মধ্যে থাকে তো খুব সহজ। দেখো দুটোতেই এন আছে, তো এন এর জন্য 7 9 5 3 আর 4 6 3 8। তো দুটোর মধ্যে মিল কি আছে? দেখো 7 9 5 3, এখানে 4 6 3 8, দুটোতেই 3 আছে, অর্থাৎ এন এর জন্য হয়ে যাবে 3। ঠিক আছে, নেক্সট, এটা 8 নম্বর প্রশ্ন। তো এখানেও আমাদের অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে। বলেছে এখানে এমন কতগুলি চিহ্ন রয়েছে যেগুলির প্রত্যেকটি ঠিক আগে একটি চিহ্ন, ঠিক পরে সংখ্যা। তো চিহ্নের আগে চিহ্ন পরে সংখ্যা, তো দুটো চিহ্ন পরপর খুঁজবো আমরা। দেখো এখান থেকে প্রথম থেকে যদি দেখি, দুটো চিহ্ন তো কোথাও পরপর নেই, তার মানে চিহ্নের আগে চিহ্ন কোথাও নেই, অর্থাৎ একটিও নেই। নেক্সট, পরবর্তী প্রশ্ন, এটা আমাদের অঙ্কগুলো বাকি ক্লাসে করাবো, অঙ্ক আর বিজ্ঞান। এইটা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, উত্তর দিকে মুখ করে সারিতে, তার মানে লাইন অ্যারেঞ্জমেন্ট, এটা লেফট রাইট। আমি এই অ্যারেঞ্জমেন্টের অনেক কোশ্চেন করিয়েছি, 100+ কোশ্চেন আমার পেইড কোর্সের মধ্যে করিয়েছি, এবং সেখানে তোমাদের আলাদা আলাদাভাবে লাইন অ্যারেঞ্জমেন্টের 5 জন 6 জন 7 জন 8 জন আলাদাভাবে, আবার সার্কেল অ্যারেঞ্জমেন্টের 5 জন 6 জন 7 জন 8 জন, এইভাবে করে আলাদা করে তোমার করিয়েছি আমি। ঠিক আছে, তো এখানে দেখো 7 জন ব্যক্তি, উত্তর দিকে মুখ করে, তো লেফট রাইট লেখা হয়ে গেছে। বলেছে ই বাম দিকের শেষ প্রান্ত থেকে তৃতীয় স্থানে। তো বাম দিকের শেষ প্রান্ত এটা, এখান থেকে প্রথম, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তৃতীয় স্থানে ই। জি ও ই এর মাঝখানে মাত্র 3 জন, তো ই এর পরে 1 2 3 এর এখানে জি, দেখো জি আর ই এর মাঝখানে 3 জন। বি বসেছে সি ও এফ এর ঠিক পাশে, তাহলে এখানে দেখো বি সি ও এফ এর পাশে থাকলে এই জায়গায় বি বসালে এখানে সি আর এফ বসানোর জায়গা নেই, তো এখানে বি হবে। এবার সি এখানে হলে এফ এখানে, এফ এখানে হলে এফ এখানে হলে সি এখানে, তাই আমরা সি আর এফটা আপাতত লিখছি না। ঠিক আছে, বি সি ও এফ এর পাশে। ডি বসেছে সি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তো এখানটায় যদি সি বসাই, সি এর বাম দিকে প্রথম, দ্বিতীয়তে ডি বসালে তাহলে তো আমাদের সি আর এফ পাশাপাশি, সি আর এফ এর মাঝখানে বি থাকছে না, তাই না? অর্থাৎ সি বসবে এখানে, সি এর বাম দিকে প্রথম, দ্বিতীয়তে ডি বসবে এখানে, আর সি এখানে বসলে এফ বসিয়ে দেবো এ পাশে, কারণ সি আর এফ এর মাঝখানেই বি আছে, তাই না? বি আছে সি ও এফ এর পাশে, হয়ে গেল। বসানো কমপ্লিট। বলেছে এ ও এফ এর মাঝখানে কয়জন, তো একটা ঘর ফাঁকা, সেখানে এ বসিয়ে দিলাম। তো এ আর এফ এর মাঝখানে কয়জন আছে? দেখো 4 জন রয়েছে, অপশন 4 এরটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এটা আমাদের তোমার ব্লাড রিলেশনের কোশ্চেন। চলো কোশ্চেনটায় কি আছে, কোশ্চেনটাকে সলভ করি, তারপর অ্যান্সার অপশন দেখছি। বলেছে এ যোগ বি, এ হলো বি এর মা, তো এ হলো প্রথমটাই হলো দ্বিতীয়টার, প্রথমটা দ্বিতীয়টার, এটা আগেও বলেছি, বুঝিয়েছি আগের কোশ্চেনটাও। তো চলো দেখি কি বলেছে, এম মাইনাস এন, তাহলে মাইনাসটা খুঁজবো, এই যে মাইনাস হলো ভাই, তাহলে এম এন এর ভাই, এম এন এর ভাই। এন প্লাস পি, তাহলে এন পি এর মা, এন পি এর মা। পি ভাগ এস, ভাগ হলো বাবা, তার মানে পি এস এর বাবা। এস গুণ টি, এস টি এর, এস টি এর স্ত্রী, এস টি এর স্ত্রী। চেয়েছে এম কিভাবে টি এর সাথে, তাহলে এম কিভাবে টি এর সাথে, মানে টি এর কি হয় এম, সেটাই বের করতে হবে। তো টি এর, দেখো টি এর স্ত্রীর বাবার মায়ের স্বামী, ওই বাবার মায়ের ভাই, এটা তো ভাই বোন, তাই না? বা স্ত্রীর, এই যে টি এর স্ত্রী এটা, তার বাবা এটা, তার মা এটা, তার ভাই, তাহলে স্ত্রীর বাবার মায়ের ভাই, স্ত্রীর বাবার মায়ের ভাই, অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, নেক্সট। এবার এটা তোমার সেই ইসের কোশ্চেন রয়েছে, কিসের কোশ্চেন, কোডিং ডিকোডিং এর। দেখো জি এর সংকেত চেয়েছে, তো জি দেখ যে যখন তিনটে দেয়া আছে মানে জি যে কোনো একটার মধ্যেই আছে, জি এই যে এইখানে রয়েছে। তো এই কোশ্চেন করার জন্য কি বলেছিলাম, তোমার বাকি কি আছে অ্যালফাবেট দেখার দরকার নেই, এখানে শুধু এই দুটো জিনিস দেখো, দুটো জিনিস সংখ্যাগুলো চেক করো, 7 5 8 2 1, এখানে 8 4 5 9 2, তাহলে দুটোর মধ্যে দেখো 8 আছে, দুটোর মধ্যেই 5 আছে, দুটোর মধ্যেই 2 আছে, ঠিক আছে, 8 5 2 দুটোর মধ্যে রয়েছে, হয়ে গেল। এবার এবার বাকি এইটার সাথে আবার অন্য সংখ্যাটার কম্পেয়ার করো, কম্পেয়ার করলে দেখবে দুটোর মধ্যেই 4 আছে, ঠিক আছে, দুটোর মধ্যেই 4 আছে, আর 2 তো মেলানো হয়ে গেছে একবার, হয়ে গেল। তাহলে 8 5 2 4 এইগুলো আমাদের অ্যান্সার হবে না, যেইগুলো আমাদের এই দুটোর মধ্যে মিলে গেছে এই এই তিনটে, আর এই দুটোর মধ্যে মিলে গেছে এই দুটো, তো এই চারটে আমাদের অ্যান্সার হবে না, চারটে বাদে যেটা পড়ে রয়েছে সেটাই আমাদের জি এর সংকেত, তো সেটা কি 9, তাহলে জি এর সংকেত কি 9, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট। এইবারে দেখো আমাদের এটা রয়েছে সিলোগিজমের কোশ্চেন, বলেছে কি কিছু ফিতা হয় বেলুন, তো একটা সার্কেল করলাম, এটা ফিতা, এই ফিতার কিছুটা হলো বেলুন, কিছু বেলুন হয় ঈগল, এই বেলুনের কিছুটা আবার ঈগল। আমি এবার প্রথম অপশনটা দেখেই আমি কেটে দেবো, কারণ কিছু কিছু থাকলে সব কখনো সঠিক হয় না, বলেইছি আগে, আবার কিছু কিছু থাকলে কোনো তোমার সঠিক হয় না, ঠিক আছে, কোনো তোমার কোনো নয় এটাও সঠিক হয় না, সব সঠিক হয় না, কোনো নয়ও সঠিক হয় না, তাহলে দুটোই সঠিক হয় না, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, ক্লিয়ার। চলো নেক্সট। আর কোনো কোশ্চেনে যদি তোমার এখন বুঝতে অসুবিধা হয়ে থাকে ভিডিওটা রিপিট করে দেখবে, তারপরও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, সব শিফটগুলোর একসাথে যদি কোনো ডাউট তোমাদের থেকে থাকে তাহলে সেটা আমি একসাথে সলভ করে দেবো একটা লাইভ ক্লাস করে, তাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, সব কোশ্চেনগুলো, ঠিক আছে, যেহেতু আমি এগুলো রেকর্ডেড দিচ্ছি, যদি ডাউট থাকে সেটা আমি লাইভে সলভ করব, তো কমেন্ট করে রাখবে, আমি সব কমেন্টগুলো চেক করে একবার এর পরে দেখব। দেখো বলেছে নিম্নলিখিত সমীকরণে যোগ আর বিয়োগ পরস্পর বিনিময় হচ্ছে গুণ আর ভাগ, ঠিক আছে, তো 8 ভাগ গুণ ছিল ভাগ হয়ে যাবে 2, যোগের জায়গায় বিয়োগ 3, বিয়োগের জায়গায় হয়ে যাবে যোগ 2, ভাগের জায়গায় হয়ে যাবে গুণ 6, তো এটা 4, 4 থেকে 3 গেলে 1, 6 দুগুণে 12, 12 একে 13, 12 আর 1 যোগ করলে 13, এখানে যোগ আর এটার সামনেও কিছু যোগ রয়েছে তাই না, তাহলে 12 আর 1 13। নেক্সট। আচ্ছা পরের প্রশ্নে 8 8 8 8 8, দেখো সিরিজের কোশ্চেন রয়েছে 75 65, 10 বিয়োগ হচ্ছে 65 থেকে 56, দেখো 9 বিয়োগ, ঠিক আছে, এখানে দেখো 56 থেকে 48, 8 বিয়োগ, তারপরে 7 বিয়োগ, তারপরে 6 বিয়োগ, 35 আর 6 41, তো 35 আমাদের অ্যান্সার। নেক্সট, এইটা আমাদের দেখো র্যাঙ্কিং এর কোশ্চেন, র্যাঙ্কিংও তোমাদের করিয়েছি আমি। বলেছে অঞ্জু তার ক্লাসে নিচ থেকে 18তম এবং শীর্ষ থেকে 15তম, তো যখনই নিচ আর শীর্ষ টপ এবং বটম বলে দেবে, তাহলে এইটা হচ্ছে নিচ থেকে যদি দেখি 18তম বটম, আর 15তম শীর্ষ, 15তম টপ, ঠিক আছে, 15টি, তো কতজন আছে মোট, তো এই দুটোকে যোগ করব, 1 বিয়োগ করে দেবো, টপ প্লাস বটম -1, এইটাই হয়ে গেল টোটাল, ঠিক আছে, 1 টোটাল, তো কত হচ্ছে 15 18 33, 33 থেকে 1 গেলে 32। নেক্সট, আবার কোডিং ডিকোডিং, বলেছে ইংরাজি বর্ণানুক্রমের উপর ভিত্তি করে এখানে এটার মান কি হবে, তো দেখো এফ কে ইউ জেড CORD, তো 6 11 21 26, 3 এটা হচ্ছে তোমার 15 18, তারপরে ডি হলো 4, তো 6 থেকে 3 হয়েছে 3 বিয়োগ, এটা 11 থেকে 15 4 যোগ, 3 বিয়োগ 4 যোগ, 21 থেকে 18 এটা 3 বিয়োগ, দেখো এখানে 26, এটা 4 কে আমরা 26 দেখো আমরা জানি জেড হচ্ছে 26, তো জেড এর পরে আবার এ হচ্ছে তোমার 27ও বলতে পারি, 1ও বলতে পারি, তাই না, 27 বা 1,
তাহলে 26-এর পরে 27, তাহলে 1 যদি 27 হয় 4 কত হবে? 26 আর 4-এ কত হবে? 30। তো এটা 30। তো এখানে দেখো 4 যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে 3 বিয়োগ 4 যোগ 3 বিয়োগ 4 যোগ, তো এটা চেক করব। জেআইবিপি, যে কত 10, তো 10 থেকে 3 গেলে কত 7, সাথে জি, তো জি দিয়ে একটা অপশনই আছে, ঠিক আছে। চলো নেক্সট। এবারে এখানে না, এটা কি ছিল না, ঠিক আছে। এই যে আবার তোমার এটা কি রয়েছে, ডিরেকশনের কোশ্চেন রয়েছে। কি চেয়েছে সেটা আগে দেখবো সবার ফার্স্টে, তারপরে আমরা কোন মেথড করব দেখবো। আবার ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে সর্বনিম্ন। আচ্ছা, তাহলে এই জায়গাটায় আমরা সেই ইসে ডায়াগ্রাম করে তো করতেই পারি, কিন্তু দেখো এত বড় একটা জিনিস আমরা যদি পড়ি এইভাবে ডায়াগ্রাম করি, এরম এরম বেঁকে বেঁকে কোন দিকে যাবে, মানে ওই রকম তো যায় না, এরকম এরকম এরম এরকম দেখা গেল, আবার এইখান থেকে এই অবধি গেল, এরম গেল। তো ডায়াগ্রাম করে করার থেকে আমি কি বলবো, আমি বলবো আগের শিফটে এই সেম প্যাটার্নের কোশ্চেন যেটা বুঝিয়েছি, মানে পেইড কোর্সও আমি এই সেম মেথডে করিয়েছিলাম, ডায়াগ্রাম দিয়েও বুঝিয়েছিলাম, কিন্তু সেই মেথডেই আমরা করব। তাহলে কি, এটা আমি বুঝিয়েছিলাম, আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি। নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক আছে। তো এই দিকে গেলে আমাদের কি ডান দিক, তাহলে নর্থ, তারপরে ইস্ট, তারপরে সাউথ, তারপর ওয়েস্ট, তারপরে আবার নর্থ, ওয়েস্টের পরে আবার নর্থ, তাহলে এইদিকে গেলে ডান আর এইদিকে গেলে বাম, ঠিক আছে। এদিকে গেলে বাম, তো এটা আর একটু শুরু করে নেই কালিটা, ডান বাম। তো এখন তো আমরা কিভাবে করব, কালিটা চেঞ্জ করি। এটা তো ইনস্ট্রাকশন লিখলাম, পরীক্ষার সময় তো এটা লিখতে হবে না, তুমি এটা মনেই থাকবে, মনে মনে থাকবে। তো সবার ফার্স্ট কি আছে, দক্ষিণ দিকে 7 কিমি, তো সাউথে 7 লিখলাম। তারপর সে বাম দিক, তো সাউথ থেকে বাম দিক করলে আমাদের হয়ে যায় ওয়েস্ট। ওয়েস্ট হয় কি, একদমই না, সাউথ থেকে বাম দিক গেলে আমাদের হয় এই যে এই দিক, সাউথ থেকে বাম দিকে গেলে ইস্ট। তো ইস্টে কত 15, ঠিক আছে, ইস্টে 15। তারপরে আবার ডান দিক, তো ইস্ট থেকে যখন ডান দিক যাব তো সেই সাউথে যাবে 38। তারপরে বাম দিকে 13, তাহলে আবার সাউথ থেকে বাম দিক আবার ইস্ট যাচ্ছি 13। তারপর কি বলেছে, সে বাম দিকে মোড় নিয়ে 31, তো ইস্ট থেকে যখন আবার বাম দিকে যাব তখন কত হবে, নর্থ হবে, নর্থে 31। তারপর সে বাম দিকে মোড় নিয়ে 28, তো নর্থ থেকে বাম দিক যদি যাই, নর্থ থেকে বাম দিক গেলে ওয়েস্ট 28। এবার বাম দিকে মোড় নিয়ে 13 কিমি গিয়ে জেড বিন্দুতে, তাহলে ওয়েস্ট থেকে আবার বাম দিকে মানে সাউথ 13, ঠিক আছে। তো এখন আমরা নর্থ, এটা নর্থ নর্থ যোগ, সাউথ সাউথ যোগ, ইস্ট ইস্ট যোগ, ওয়েস্ট ওয়েস্ট যোগ, ঠিক আছে, এগুলো যোগ করব। আর ওয়েস্ট ইস্ট বিয়োগ আর নর্থ সাউথ বিয়োগ, ঠিক আছে, ওয়েস্ট ইস্ট বিয়োগ নর্থ সাউথ বিয়োগ করব। চলো তো করি। দেখো এখানে আমরা সাউথ কয়টা আছে, একটা দুটো, তো সাউথে এটা কত 7 আর এটা হচ্ছে 38, ঠিক আছে, আর এটা হচ্ছে 13। তো 38 সাউথ, তার থেকে আমি যদি নর্থ 31 বাদ দিয়ে দেই, সাউথ আর নর্থ তো বিয়োগ করব, তো 38 থেকে 31 গেলে কত হবে, 31 গেলে 7 হবে, তার মানে এখানে আমাদের সাউথের 7 বেঁচে থাকবে, 38 কাটা 7 বেঁচে থাকলো। তাহলে 7 আর 7 14, 14 আর 13 করলে হয়ে যাবে 27, তার মানে সাউথে 27 রয়েছে। আর বাকি এইগুলো দেখি, দেখো বাকি যদি আমরা ইস্ট আর ইয়ে হিসাব করি, তাহলে এখানে ইস্টে আমরা কি দেখতে পাচ্ছি যে ইস্ট 15 আর এটা 13, 28, 15 13 মিলে কত হচ্ছে 28 হচ্ছে, এই দুটো তো যোগ করবো তাই না, 15 13 মিলে 28 হচ্ছে। আর এই 28-এর সাথে ওয়েস্টের 28 বিয়োগ করে দিলে কাটাকাটি চলে গেল, 28 28 কাটা, ঠিক আছে। তার মানে ইস্ট ওয়েস্ট পুরো কাটা গেল, নর্থ তো কাটা গেল, সাউথে শুধু 27 থাকলো। এখন এই জায়গাটায় দেখবো যে বলেছে ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য, আবার ওয়াইতে শুরু করেছিল, ওয়াই থেকে যাচ্ছে কিসে জেডে, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে জেড থেকে আবার ওয়াইতে যাবে, মানে উল্টো দিকে যাবে। তাহলে উল্টো দিকে গেলে সাউথের উল্টো করে দেবো আমরা, সাউথের উল্টো হয়ে যাবে নর্থ, আর 27 87 থাকবে, অ্যান্সার হয়ে গেল অপশন 1-এরটা 27 কিমি উত্তর দিকে, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়েছে। আর ক্লিয়ার না হলে তোমার পেইড কোর্সে জয়েন করে ওখানে অনেক ডিটেলসে ভালোভাবে দেখানো হয়েছে, দেখে নিও। চলো নেক্সট।
এবারে আমাদের 43 নম্বর, এখানে সিরিজের কোশ্চেন রয়েছে। এটা 18, এটা 16, এটা 14, এটা 12। তো 2 2 করে বিয়োগ হচ্ছে, দেখো বিয়োগ 2 বিয়োগ 2 বিয়োগ 2, তাই না? তো আবার 12 থেকে বিয়োগ 2 করলে 10, 10-এ হবে জে, তার মানে এই দুটো অ্যান্সার হবে না। এখন বাকি যদি চেক করি, দেখো জে 10, এম হলো 13, পি হলো 16, এস হলো 19। তাহলে দেখো 10 3 13, 13 3 16, 16 3 19, ঠিক আছে? 19 আর 3 কত হয়ে যাবে? 22 হয়ে যাবে। 22-এ হলো ভি। 19 আর 3 22, তো 22-এ ভি, এটা অ্যান্সার। নেক্সট, পরে রিজনিং এর প্রশ্ন কোথায় গেল? পরবর্তী প্রশ্ন এই যে, এখানে তোমার সিরিজ রয়েছে, অ্যালফাবেটিক্যাল সিরিজ। তো দেখো ও পি কিউ আর পরপর অ্যালফাবেট, আর এর পরে কি হবে? এস হবে। ও পি কিউ আর এস। দেখো আর এস টি ইউ, তারপরে কি হবে? ভি হবে। তাহলে এস ভি দিয়ে একটা অপশনই আছে। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাব। এই দেখো অ্যানালগির কোশ্চেন, ইনস্ট্রাকশন তোমরা পড়ে নাও। ইনস্ট্রাকশন তো এর আগে দুটো ক্লাসে করিয়েছি। তো মেইন হলো ভাঙা যাবে না কোনো সংখ্যাকে, যা আছে তার সঙ্গেই যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ বর্গমূল ঘনমূল ঘন সবকিছু করা যাবে। তো বলেছে দেখো x:23, এত ইস্টু এত। তো এখানটায় এই কোশ্চেনটা তুমি যদি দেখো, তাহলে বলো এটা কি যোগ বিয়োগ করে সম্ভব? কোশ্চেনটা একদমই না, কারণ এখানে এগুলো দেখো এক্স এর মান দেখো কত বড় বড় রয়েছে। তাহলে এটা 314, তার এটা 23, অনেকটা ডিফারেন্স। তার মানে এটা নিশ্চয়ই হয় গুণ করে বা ইসে করে হচ্ছে বর্গ করে। 23-এর বর্গ করলেও এটার কাছাকাছি যায় না, তার মানে গুণ করেই হচ্ছে কিছু একটা, ঠিক আছে? এইগুলো আমাদের কোশ্চেন দেখে বুঝতে হয় যে এখানে আমরা যেহেতু দেখছি বর্গ করেও হচ্ছে না, তার মানে আমাদের এটা কি হবে? গুণ করে হচ্ছে, তাই না? তো চলো আমরা সবার ফার্স্ট যদি দেখি, এটা রয়েছে 23, 23 থেকে 322 অপশন। দেখো এইটা এখানে যেহেতু অ্যান্সার জানি তাই এটা ডাইরেক্ট করছিলাম, কিন্তু তুমি পরীক্ষার সময় এইভাবে চেক করবে। প্রথম অপশনে 314-কে 23 দিয়ে ভাগ করে দেখবে। 23 1 কে 23, এটা করলে পরে থাকবে কত? 23 আছে কত? 31, 8 8 4 84, 23 দিয়ে ভাগ যায় না। তার মানে এটাকে যদি দেখি 23 1 কে 23, তে থাকে কত? 11, 116, 116, 23 দিয়ে যায় না। তো এটাকে যখন করব 23 দিয়ে যাবে। তো 322-কে আমি যদি 23 দিয়ে করি, তো 23 1 কে 23, 23 আছে কত? 32 হবে তোমার 9, 9 2 92, 4 23-এ তোমার 92, ঠিক আছে? তো একইভাবে এখানে দেখো 23 দিয়ে এটাকে ভাগ করে কত? 14, কত পেয়েছি? 14। তার মানে এখানে 322। তো 23-এর সাথে আমরা 14 গুণ করলে 322 পাচ্ছি, ঠিক আছে? বা 322-কে 14 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি। তো 476-কে 14 দিয়ে ভাগ করে দেখবো, ভাগ 14, অথবা 34 দিয়েও ভাগ করে দেখতে পারো, একই ব্যাপার। 34 দিয়ে ভাগ করলে ভাগফল 14 বেরোবে, 14 দিয়ে ভাগ করলে ভাগফল 34 বেরোবে। তো 3 14 42, 5 6 56, 4 14 56। তো মিলে গেল আমাদের এটাই অ্যান্সার, ঠিক আছে? বুঝেছো? আর স্পিড কি একটু স্লো করাবো কিনা সেটা কমেন্ট করো। যদি বলো যে আর একটু ধীরে ধীরে বুঝিয়ে করান, তাহলে সেটা করাবো। আর তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ শিখছো তোমরা, শেখাচ্ছি তোমাদের, তো তোমরা যেভাবে বলবে সেটাই হবে। বলেছে কিছু গাছ হলো ফুল, তো একটা সার্কেল করলাম, এটা গাছ, গাছের কিছুটা হলো ফুল। সব ফুল পাতা, ফুলের পুরোটা আবার কি? পাতা। সব ফুল পাতা। বলেছে সব পাতা হলো গাছ। তো দেখো পাতার পুরোটা কি গাছের মধ্যে আছে? একদমই না, সব পাতা গাছ নয়। সব ফুল হলো গাছ, ফুলের পুরোটা আমার গাছের মধ্যে রয়েছে কি? একদমই না, সব ফুল গাছের মধ্যে নেই, তো এটাও কাটা। তো দুটোই কাটা, কোনোটাই অনুসরণ করে না। এই গাছ এই যে, আর এই যে ফুল, তো কিছু ফুল গাছ বললে ঠিক হতো, সব ফুল গাছ ভুল। চলো নেক্সট। আচ্ছা, এইবারে আমাদের এটা রয়েছে ম্যাথামেটিক্যাল অপারেশন। এর অর্থ ভাগ, বি গুণ, সি যোগ, ডি বিয়োগ। আচ্ছা, তো 121, সি হচ্ছে যোগ 21, তারপরে 21, ডি হচ্ছে বিয়োগ 11, এ হচ্ছে ভাগ 11, বি হচ্ছে গুণ 121।
তো 11 দিয়ে 11কে ভাগ করলে 1, তার সাথে 121 গুণ করলে 121, তো এটা বিয়োগে হচ্ছে, এই অবধি কেটে 100 বিয়োগ 121, এখানে বিয়োগ 121 সাথে যোগ 121 কাটা, থাকলো শুধু 21। পরের প্রশ্ন। আচ্ছা, এইখানটায় দেখো আমাদের 63 নম্বর প্রশ্ন, জুম করে নিই কোশ্চেনটাকে আর একটু। এখানে আমাদের দেখো এই দুটো বিবৃতি রয়েছে এই প্রশ্নে, 1 ও 2 সংখ্যাযুক্ত দুটো বিবৃতি। এই বিবৃতিগুলির একটি স্বতন্ত্র কারণও হতে পারে, আবার স্বতন্ত্র কারণ কিংবা একটি সাধারণ কারণের ফলাফলও হতে পারে। একটি বিবৃতি অপর বিবৃতির ফলাফল হতে পারে। উভয় বিবৃতি পড়ুন এবং সঠিকটি নির্বাচন করুন। তো 1 নম্বরে বলেছে শহর এক্সে সরকারি কর্তৃপক্ষ শীতকালে শহরের বায়ু দূষণ কমাতে বিভিন্ন সমাধান বের করেছে, বিভিন্ন সমাধান বের করছে। শহর এক্সে গত শীতে হাঁপানি রোগের তীব্র বৃদ্ধি দেখা গেছিল, হাঁপানি রোগের তীব্র বৃদ্ধি দেখা গেছিল। তো এইটা আমাদের কারণ, এই কারণের জন্য তোমার শহর এক্সে কি হচ্ছে, শীতকালে বায়ু দূষণ কমাতে বিভিন্ন সমাধান বের করেছে। তো এটা কারণ, এটা ফলাফল। এটা হলো কারণ, যেহেতু হাঁপানি বেড়েছে তাই তার ফলে কি করা হয়েছে, বিভিন্ন সমাধান বের করা হয়েছে বায়ু দূষণ কমানোর। ঠিক আছে, তো আমাদের 2 হলো কারণ, 1 হলো সম্ভাব্য ফলাফল। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এখানে তোমার এটা অঙ্কের প্রশ্ন ছিল, এটা এবারে 68 নম্বর প্রশ্ন। এখানেও কোডিং ডিকোডিং আছে। তো কি আছে, DI JH KP QO। তো D হলো 4, I 9, J 10, H 8, K 11, P 16, Q 17, O হলো 15। তো দেখো 4 7 11, 9 7 16, 10 7 17, 8 7 15, তার মানে সবগুলোতে আমাদের যোগ 7 হচ্ছে। তো এখানেও B 2 আর 7 যোগ করলে 9 হয়, তো J হচ্ছে 10, তাহলে 9 হবে। তারপরে G হলো তোমার 7 আর 7 যোগ করলে 14, 14তে হয় তোমার N, অর্থাৎ এটা কাটা, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে অঙ্ক, এইটা আমাদের রিজনিং আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সার্কেল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তো এইটা বৃত্তাকার টেবিল, 1 2 3 4 5 6, 6 জন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, তো কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকলে তোমার এই দিকে গেলে এটা হয় ডান দিক, আর এই দিকে গেলে এটা হয় বাম দিক। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ডান দিক। তো সবার ফার্স্টে বলেছে ডি বসেছে এফ এর ঠিক বাম দিকে, তো ডি কে এখানে বসালাম এফ এর বাম দিকে, তাহলে এফ এখানে, এফ এর বাম দিকে ডি। বি বসেছে সিও এফ এর ঠিক পাশে, বি কোথায়, সিও এফ এর পাশে, তাহলে বি এখানে, সি এখানে, সিও এফ এর পাশে বি। এ বসেছে ইও সি এর ঠিক পাশে, ই এখানে, আর সি এখানে ঠিক পাশে এ। চেয়েছে ই এর সাপেক্ষে ডি এর অবস্থান, তো ই এর সাপেক্ষে ডি, তো ই এর ঠিক ডান দিকে আছে ডি। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 71 নম্বর প্রশ্ন, অ্যারেঞ্জমেন্টের রয়েছে এখানে। তো কি আছে, এখানে এমন কতগুলি সংখ্যা রয়েছে যেগুলির প্রত্যেকটি ঠিক আগে একটি সংখ্যা, ঠিক পরে চিহ্ন। সংখ্যার আগে সংখ্যা, তার মানে পরপর দুটো সংখ্যা খুঁজবো ডাইরেক্ট, এখানে দুটো সংখ্যা তারপরে চিহ্ন, সংখ্যার আগে সংখ্যা পরে চিহ্ন একটা পেলাম, আর দুটো সংখ্যা কোথাও নেই, তাহলে একটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। তো সায়েন্সের, আচ্ছা, তোমাদের এই কোশ্চেনগুলোই ছিল, কমপ্লিট হয়ে গেল এটাও। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, লাইক করলে আমার নতুন ক্লাস দেওয়ার মোটিভেশন বাড়ে। ঠিক আছে, আর ভালো লাগে ক্লাস দিতে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।